নমস্কার, আমি সুশোভনের কথা। কেমন আছেন সবাই? সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঠান্ডা লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। অটোতে করে যাব সোজা শিয়ালদা স্টেশনে। তবে যতই ঠান্ডা পড়ুক, যতই গরম পড়ুক, আমাদের তো গ্রামের বাড়িতে যেতে হবে। গ্রামে মা, বাবা, অ্যাঞ্জেলিনা সবার সঙ্গে দেখা না করলে আমাদের যেন মনটা আর ভালো থাকে না। আর বিশেষ করে অ্যাঞ্জেলিনা এখন শুধু ফোন করে বলছে, মাম্মাম আসো, পাপা আসো। ওর একটুখানি দেখা করব, মানে একটু ছুটি পেলেই আগে আমরা দৌড়াই গ্রামের বাড়িতে। শুধু এটাই আশা করি সকালবেলা উঠে কখন গ্রামের বাড়িতে যাব। তবে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আমি শ্বেতাকে বললাম, শ্বেতা তাড়াতাড়ি গিয়ে তুমি টিকিটটা কাটো, আমি একটু চপাং করে কিছু খাবার দাবার নিয়ে নিই। যদিও মা বলছে তোরা বাইরের খাবার খাস, আমি ভিডিওতে দেখেছি তোরা প্রচুর বাইরের খাবার খাস, কিন্তু কী করবো বলো, একটু বাইরের খাবার খেতে তো মন চায়। কারণ আর এমন সময় খিদে পেয়ে যায় না, আর খিদের সময় বেশ সামনে এই স্ট্রিট ফুডগুলো এত সুন্দর সুন্দর চারিদিকে দেখলেই আমার খিদে পেয়ে যায়, আর লোভ সামলাতে পারি না, খেয়ে নেই কিছু। আজ আর লেট করবো না, সোজা ট্রেন ধরে চলে আসলাম আমাদের গ্রামে। আমাদের গ্রামে চলে আসলে আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলি, যেন শহরের কোলাহল থেকে এই গ্রামে এসে একটু শান্তি খুঁজে পাই। তাই আমরা আগান বাগান আমি শুধু ঘুরি, এখানে ওখানে মাঠ ঘাট, এখানে আসলেই তো যেন আমরা ঘুরি। আর তারপরে তো আছেই অ্যাঞ্জেলিনাকে আমাদের সঙ্গে সময় কেটে যায়। দেখো ওর মতো ব্যস্ত, ও লঙ্কা তুলছে, ফুল তুলছে, এইসব বাড়ির কাজের মতো ব্যস্ত। কোথা থেকে সময়, সারাদিনটাই শীতকালের বেলা, কোথা থেকে দিনটা কেটে গেল বুঝতেই পেলাম না। রাত হয়ে গেল, রাত্রে এবার আমরা চলে যাবো কলকাতায়। অ্যাঞ্জেলিনা খুব দুষ্টু হয়েছে, দেখো কত দুষ্টু করছো। ও পাপাকে পেয়ে, মাম্মামকে পেয়ে এমনি পাগলের মতো হয়ে যায়, দেখো কত দুষ্টুমি করছে। তবে সুজাতাকে বললাম অ্যাঞ্জেলিনার সঙ্গে দুটো ফটো তুলে দিই, ওকে দুটো ফটো তুলে দিলাম, দিয়ে ওখান থেকে সোজা চলে আসলাম মসলন্দপুর চলে এসেছি আমি আর সুজাতা। এখান থেকে সোজা চলে যাব কলকাতায়। একজন আমাকে বলছিল যে দাদা, বৌদির সাথে তোমার ঝগড়া হয় না? সত্যি দেখো, ঝগড়া হয় না এরকম মনে হয় কাপলস পৃথিবীতে খুব কম আছে। তবে আমাদের ঝগড়া করার অতটা সময় নেই আমরা, তবে একটু সময় পেলে, মাঝে মাঝে সময় পেলে ঝগড়া করি, অবশ্যই করি, কিছু করার নেই। এইভাবে তো দেখো, সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো থাকবে, এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারলেই তোমার জীবন সুন্দর। ঠিক আছে, সেটা ফটো তুলে দিয়েছিলাম একটু, তারপরে দুজন এই পাগলামি করতে করতেই চলে যাই। পাগলামি করছি এই কারণেই যে আমরা এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি, এটা মনের দুঃখ কষ্ট থাকে, সেটা ভুলে থাকে। আর দেখো, বলছি না, খিদে লাগলেই, আমার খিদে লাগার সাথে সাথেই সামনে দেখি কোনো ভালো খাবার চলে এসছে, আর আমি খাই। সুজাতাও বকা দেয়, তুমি এত উল্টো পাল্টা এটা ওটা খেয়ে বেড়াও সবসময়, ওদিকে মাও বকা দেয়। কী আর করবো বলো, এই করেই জীবনটা চলে যাবে হয়তো। সময় চলে আসলাম শিয়ালদায় নেমে গেলাম। আমরা এবার বাড়িতে চলে যাব, গিয়ে ঘুমাবো, কালকে অফিস আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু ভিডিওটা যদি ভালো লাগে, ছোট্ট ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্টস করবেন, আর সবাই কেমন আছো এগুলো একটু বলবে। চলো, এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।